কেন আমাকে? খালাম্মা আমার মারলেন কেন? এই কে তোর খালাম্মা? আমি তোর গার্লফ্রেন্ড লিজা। তুমি এখানে কিভাবে আসলা? আমি কিভাবে আসছি? তুই আমার সঙ্গে প্রেম করবি আর বিয়ে করবি আরেক মেয়ে? আমি বসে থাকবো? না না, তুমি ভুল বুঝতেছো আমার। আমি কেন আরেক মেয়ে বিয়ে করবো? আমি তো বিয়েতে রাজি ছিলাম না। আমার পিস্তল ঠেকায় তারপর বিয়ের জন্য এখানে বসেছি। ওই যে দেখো হাতে পিস্তল, দেখছো? ওটা মাইয়ার ভাই। তুই তো ছোট বাচ্চা, শিশু, ফিডার খাস, কিচ্ছু বুঝোস না। তোরা বললো আর বিয়ে করতে বসে পড়লি। ঠিক আছে, আস্তে কথা বলো। তোমারও ধরতে পারলে আমার সাথে সাথে তোমারও কাটবে। একটা আইডিয়া আছে, চলো। কোথায়? ওয়াশরুমে। কেন ওয়াশরুমে যাবো? কেন? আমার তো একটাও যাবে নেই। গাধা কোথাকার, তোর আমার কি করতে মন চাইতেছে? শোন, এখন আমি তোকে যা যা বলবো তুই ঠিক তাই করবি। চল। সমস্যা কি? কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আর খালাম্মা। খালাম্মা? হ্যাঁ ভাইয়া, আমার একমাত্র খালাম্মা, ছোট খালাম্মা। দেখেন, আপনি খালাম্মা টালাম্মা যাই কিছু হন না কেন, নতুন জামাই নিয়ে কোথাও যাওয়া যাবে না। হইছে কি, আমার বোন পুতের সাফছে জামাই মানুষ সরবে কইতে পারতেছ না, আমি লয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমিও যাই। আপনি গিয়ে কি করবেন দেখবেন? আচ্ছা জানতেন জান। চল চল চল, আয় আয়। A few moments later. আচ্ছা, আধা ঘন্টা ধরে জামাই বাথরুমে কি করে? হ্যাঁ বস জামাই তো চুরি হয়ে গেছে। কি কস? ভাইয়া কি শুনলাম এসব? তোমাদের রেখে আমার জামাই চুরি হলো কেমনে? আমি বুঝতে পারছি, আমার মনে হয় যে ওই মেয়েটা একটা ঝামেলা করছে। ওই মেয়েটা মানে কোন মেয়েটা? একটা বোরখা পরা মেয়ে আসছিল, বললো যে সে নাকি ওই জামাইয়ের খালা হয়। হায় হায় রে, আমার এত সুন্দর জামাই চুরি হয়ে গেছে রে। আমি এখন এত সুন্দর জামাই কই পামু? কি আমার ছেলে পালিয়ে গেছে? হ্যাঁ, শালা একটা বাঘের বাচ্চা। কি বলি? না বাবা, বলছিলাম ও একটা বিড়ালের বাচ্চা। বিয়ের আসর থেকে কেউ পালায় যায়, ও একটা ভেতর ডিম। এই মাফিয়া জাকিরের বাড়ির থেকে জামাই চুরি। আমাকে সাথে করে নিয়ে যাও প্লিজ। আরে তোমার তো সাথে করে নিয়ে যেতে। আরে কই যাও? দাঁড়াও, এখানে দাঁড়াও। এই এগুলা পরে মানুষ কেমনে থাকে? হ্যাঁ, আরে এসব পরে থাকা যায় নাকি? দৌড়ানো যায় এসব পরে? ধ্যাৎ, এবার একদম ঠিকঠাক। তুমি চুপ করে আছো কেন? মন খারাপ কেন? কত শখ করে বিয়ে করতে গেছিলাম, আমার বিয়েটা হইল না। বিয়েটা আমার ভাঙে গেল। কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, বাসর নিয়ে। তার মানে কি তুই বিয়েতে রাজি ছিলি? না না না, রাজি থাকবো কেন? রাজি থাকলে কি তোমার সাথে পালায় আসতাম বলো? শুনো না, এই যে আমরা যেভাবে পালায় আসছি, মানুষজন তো আমাদেরকে দেখে হাসতেছে। আমার তো খুব লজ্জা লাগতেছে। হাসলে হাসুক, আমরা এখন কোথায় যাব? আমি জানি না। তুমি জানো না মানে? তুমি আমার বিয়ের আসর থেকে নিয়ে পালায় চলে আসছো, আর এখন বলতেছো মাঝ রাস্তায় এসে যে কোথায় যাব তুমি জানো না? আচ্ছা শোনো না, এই যে তুমি কি ভেবে দেখেছো আমি একটা মেয়ে হয়ে তোমাকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে চলে আসলাম? তোমার কিন্তু আমাকে নিয়ে গর্ব করা উচিত। আমি আবার আমার বিয়ে বাড়িতে ফিরে যেতে চাই। আমি থাকবো না, আমি বিয়ে বাড়িতে যেতে চাই। কেন? হে আল্লাহ, এই ওঠো, ওঠো, একদম ন্যাকামি করবা না। আমার যে বিয়ে ভাইগা গেল, আমি যে বিয়ে বাড়ি থেকে পালায় চলে আসছি, সেই দুঃখে জানি আমার আব্বা কি করতেছে, ছটফট করতেছে। আব্বার এমনি হাড়ে দুটো ফুটা আছে। আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে তোর সাথে রিলেশন করা। আমি যদি আগে জানতাম তুই এমন ভীতু, জীবনে তোর সঙ্গে প্রেম করতাম না। তাহলে কেন তুমি আমাকে বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসলা? কেন আমার জীবনে একটা কলঙ্ক দিয়ে দিলা? কেন আমার আব্বার মুখে চুনকালি মারলা? হায় আল্লাহ, এই আমি কার সঙ্গে প্রেম করতেছি? ভাইয়া, আমার না ভুল হয়ে গিয়েছে, আপনি আসতে পারুন, জান। আমি একা যেতে পারবো না, আমাকে টাকা দিয়ে আসো।
ওই যে ওদিক দিয়ে ট্রেন যেতেছে না, একটা লাত্তি দিয়ে তোর ট্রেনের নিচে ফালাই দিব। এই তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে তুমি আমার মারধর করবা। দেখো আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা দেয় নাই। তুমি কিন্তু আমাকে মারধর করতে পারবে না বলে দিলাম। না না না, আমি আপনাকে কেন মারধর করব? আমি তো আপনাকে সারাদিন চুম্মা দিব। দেখো আমি কিন্তু এমনি ইমোশনাল। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার কোনদিন বকাবাজিও করে নাই, ধমকও দেয় নাই, জোরে একটা কথা বলে নাই। তুমি কিন্তু আমাকে ধমকাধমকি করবা না প্লিজ। না না না, আপনাকে বকাঝকা কেন করব? আপনাকে তো আমি ফুল পাতা দিয়ে পূজা করব। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে না খেয়ে আছি। ক্ষুধায় আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছে। ক্ষুধা তো আমারও পাইছে। তোমার কাছে টাকা আছে? আছে তো, 20 টাকা আছে। ফকিন্নি, 20 টাকা নিয়ে তুই আসছিস বিয়ে করতে? এই তুমি কি বলো আমি জামাই না? আমি কি, আমি তো জামাই। আমার পকেটে টাকা কেমনে থাকবে? টাকা তো থাকবে আব্বার পকেটে। এখান থেকে তাড়াতাড়ি চলো। ওই মায়ের বড় ভাই কিন্তু একটা মাফিয়া, একটা সন্ত্রাস। এখানে দেখলে এখানেই কর দিবে। তাড়াতাড়ি চলো প্লিজ। চলো আমরা সামনে গিয়ে দেখি কিছু আছে নাকি। কি সমস্যা আপনাদের? কি হেল্প করতে পারি? স্যার একটা বড় সমস্যা হয়ে গেছে, জামাই চুরি হয়ে গেছে। এই মিয়া, আপনি তো সাহস কম না, থানায় এসে ওসির সাথে মজা নেন। কইতাছি মজা নিতেছি না স্যার, ঘটনা সত্যি। এই যে আমার একমাত্র বোন বিয়ের আসর থেকে জামাইটা চুরি হয়ে গেছে, সত্যি কথা। একটা বুরকা পরা মাইয়া আইছে, জামাইটা লয়ে চুরি করে গেছে। কোন দেখি কি একটা কাণ্ড, আমার বোনটার বিয়ে হইব আজকে, এর মধ্যে জামাইটা লয়ে গেছে। আপনার এত বড় একটা বিপদ, আপনার হাসি দেখলে তো তা মনে হয় না। বোঝায় কইতেছি আপনারে, বুঝছি কি, আমার যদি ভয়াবহ রাগ না ওঠে তাহলে আমি আমার হাসি কন্ট্রোল করতে পারি না। পাগল নাকি? আরে স্যার কি কোন এগুলা? আমার বস পাগল হইব কে? আমার বসের ক্যারেক্টার এটা। আর স্যার আপনি মনে হয় থানায় নতুন আইছেন, এর লিগে আমার বসের সম্বন্ধে আপনার ধারণা নাই। ভাইয়া আমার কি বিয়ে হবে না? বোন রে, এইভাবে কইস না, এইভাবে কইলে আমার কষ্ট লাগে। এই থামেন, কি পাগলের পাল্লায় পড়লাম? সারা জীবন শুনছি ছেলেরা মেয়ে নিয়ে পালায় যায়, এখন শুনি মেয়েরাও ছেলে নিয়ে পালায় যাচ্ছে। হ্যাঁ, শুধু জটিল কেস। ভাইয়া আপনি প্লিজ কিছু একটা করেন আমার জন্য। আমাকে বলছেন? হ্যাঁ, আমি তো রিস্ক একটা নিতেই পারি, কিন্তু অলরেডি আমার 2টা রিস্ক বাসায় আছে। আরে ভাই, আমি আপনার কথা কখন বললাম? আমি তো আমার জামাইয়ের কথা বলছি। এই, আপনি ভাই কাকে বলছেন? হ্যাঁ স্যার বলেন। কেন, আপনি কি কখনো শিক্ষক ছিলেন? না। তাহলে আমাকে কি কখনো পড়াইছেন? না। তাহলে আপনি স্যার বলতে বলেন কেন? আপনাকে দেখতে তো আমার ভাইয়ের মতোই লাগছে, তাই তো ভাই ডাকছি। আচ্ছা বাদ দেন। এই ছেলে কখন চুরি হয়েছে? যে আনুমানিক 5টা হবে। আপনি মেয়ের কি হন? আমি মেয়ের না, আমি ছেলের বাবা। ও, আপনি ছেলের বাবা। কান টানলে যেরকম মাথা আসে, তা আপনার আটকালে ছেলেরা পাওয়া যাবে। এই সেন্ট্রে, এরে লাকাবে ঢুকাও, ঢুকাও। কি আশ্চর্য ব্যাপার! আমাকে কেন ভিতরে ঢুকাবে? আপনি এসব কি বলছেন? আমার ছেলে কেন পালিয়ে গেছে সেটা আমি কি করে জানবো বলেন? আমি যদি জানতামই তাহলে কি আমি থানায় আসতাম? তা অবশ্য। আচ্ছা, ছেলের ছবি আছে? হ্যাঁ আমার কাছে আছে, এই নেন ছেলের ছবি। ওরে বাপরে, ছেলের ছবি নিয়েও করেন? আচ্ছা ঠিক আছে, আপনারা একটা রিপোর্ট লেখান, আমরা তদন্ত করে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আসেন। ঠিক আছে, আমি ভালো পাগল রে। কিরে মামা, তুই শেরওয়ানি পাগড়ি পরে তোর এই অবস্থা কেন? তার মানে তুই আমার সাথে বিয়ে করে ফেলি দোস্ত? বন্ধু বিশ্বাস কর, বিশ্বাস কর মামা, আমার সাথে কি হইতেছে আমি না কিছুই বুঝতেছি না। আমাকে একজন ধরে নিয়ে আসছে যে ও। হ্যাঁ বুঝছি বুঝছি, পরে সবাই এটা বলে সান্ত্বনা দেয়। ঠিকই তো আমার সাথে বিয়ে করতে চলে গেছস। হ্যাঁ, কাম শেষ, খোদা হাফেজ, বন্ধুকে চ্যাট। ভাইয়া আপনার একটু ভুল হচ্ছে, আপনি ওকে ভুল বুঝবেন না। আসলে হয়েছে কি, আমি ওকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ এই যে। হায় হায়, ঘটনা সত্যি নাকি? তাই তো বলি, এত তাড়াতাড়ি তো বন্ধুর আমার উইকেট পড়ার কথা না। বন্ধু তো বিয়ে করতে গেলে আমরা লয়েই যেত।
এই তো বন্ধু আমার ধরতে পারছে। মামা তোর আমি সব কিছু খুলে বলবো, ঠিক আছে? এখন আপাতত একটু সেভ কর মামা, একটু চল। চল মানে কোথায় যাব? তোর বাসায়। এই বেটা আমার বাসা মানে তুই জানোস না আমি আর আমার বাপে ব্যাচেলার থাকি। আমি যদি এই মুহূর্তে তো করে লয়া যায় আমার বাপে তো আমার কেটে টুকরা টুকরা করে বেটা নদীর জলে ভাসায় দিব। ভাইয়া, বন্ধুর জন্য আপনি এইটুকু হেল্প করতে পারবেন না? বিশ্বাস করেন আমরা কালকে সকালেই চলে যাব, তাই না? সকালেই চলে যাবো মামা, প্লিজ। না, এই বন্ধুর জন্য আমি অনেক করছি, দিন শেষে এই বন্ধু আমার দেওয়া জায়গা। বোন তোমরা সুখে শান্তিতে থাকো, আমি গেলাম। এই দাঁড়ান দাঁড়ান, এই আপনাদের সমস্যা কি? এত রাতে এখানে কি করছে আপনারা? স্যার কোথায়? কোনো সমস্যা নেই তো স্যার। আলিসভেল। সমস্যা নাই, একটা মেয়ে মানুষ, আপনি শেরনি পরা, কি কি চলতেছে এখানে? ইয়ে স্যার, আমি স্যার একটা বিয়ে খেতে যাচ্ছিলাম স্যার। বিয়ে খেতে যাচ্ছেন মানে? আপনি নিজেই তো শেরনি পাঞ্জাবি পরা, বিয়ের ভেসে, আবার আপনি বিয়ে খেতে যাচ্ছেন মানে? স্যার ওর বিয়ে খেতে যাচ্ছিলাম। কার বিয়ে? লেটস গো! এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন। এক পা নলে কিন্তু গুলি করে দেবো, সবাইকে গুলি করে দেবো। আমি দেখেই বুঝতে পারছি কোনো খাবলা আছে। দয়া পাতা লাগাও, ডাল মে কুছ কালা হ্যায়। স্যার এই যে দেখতে দেখতে আপনার মাথাটা পুরাই গেছে। কত করে বললাম স্যার, আমার নাম জহির। অফ জহির, এখন বার্গেনিং করার সময় নাই, পাতা লাগাও। এই আপনারা সবাই চলেন আমার সাথে, চলেন। স্যার কোথায় যাবো? দ্বিতীয় শ্বশুর বাড়ি। বিয়ে তো একটাও করিনি স্যার, দ্বিতীয় শ্বশুর বাড়ি কই থেকে আসবে? বেটা থানায় চল। এই চল চল। কি কোন স্যার, এত রাতে আমরা কই যাবো? তোদের দেখেই বুঝতে পারছি তোদের প্রবলেম আছে, আর তোরা আমাকে দিয়ে দৌড় দিছিস, তার মানে সমস্যা একটা আছেই। থানায় গেলে সব বুঝতে পারবি। এই চল। স্যার স্যার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ থানা যায় না স্যার, আপনি আমার ছাড়া দেন, এটা আমার বাসা স্যার। ছাড়। অফিসার, আমার মনে হয় কি আপনার ভুল হচ্ছে, আমরা বরং চলে যাই। হ্যাঁ চলো চলো। দাঁড়ান দাঁড়ান, যদি সুন্দর করে না যান আমি কিন্তু সবাইকে হ্যান্ডকাপ করে একদম গরুর মতো টেনে নিয়ে যাবো। চান সামনে গান আগাচ্ছি। ফরহাদ, স্যার। ওনাদের কি সমস্যা? স্যার এরা তিনজন স্যার রাত্রেবেলা স্যার, অনেক গভীর রাত্রে স্যার, রাস্তার মাঝখানে ঘুরে ঘুরে করতেছিল স্যার। আমি যখন এদের কাছে গেছি তখন কি করছে, আমাকে দেখে স্যার তিনজন তিন দিকে দৌড়। এরপর আমার মনে হলো কোনো একটা সমস্যা আছে, তখন আমি দয়াকে বললাম, দয়া পাতা লাগাও। সরি, জহিরকে বললাম পাতা লাগাও, কোনো না কোনো সমস্যা তো আছেই, আর আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাবে স্যার। এরপরে ওদেরকে আমি ধরে নিয়ে আসছি স্যার, ধরে নিয়ে এসে থানায় আটকে রাখছি স্যার। খুব ভালো কাজ করছো, যাও আমি দেখতেছি ব্যাপারটা। ইয়েস স্যার। যাও। এই, আরে আরে, তিনটে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। পুলিশের ডলা না খেলে এগুলো উঠবে না। এই গজাই টানো। জি স্যার। ও মারবো না? হ্যাঁ, আদর করবো তোমাদেরকে। হ্যাঁ, এই রাত্রেবেলা বিয়ের সাজে রাস্তায় কি করতেছিলি? বাসা থেকে পালাইছো? স্যার আমাকে চুরি করে নিয়ে আসছে স্যার। কি চুরি করে নিয়ে আসছে মানে? বলতেছি স্যার, আমার এক গ্লাস পানি খাওয়াবেন স্যার? হ্যাঁ যাও, পানি কি হয়েছে বলো। আমার গার্লফ্রেন্ড স্যার আমার বিয়ের আসর থেকে উঠায় নিয়ে আসছে স্যার। কি একটা মেয়ে একটা ছেলের বিয়ের আসর থেকে পালাই নিয়ে আসছে? জি স্যার। বাহ, তোমার তো অনেক সাহস। স্যার আমি এসবের কিচ্ছু জানি না স্যার। এই চুপ, কথা বলতে বলছি। হ্যাঁ চুপ করে দাঁড়া থাক। ওয়েট ওয়েট ওয়েট, এই চেহারা কই জানি দেখছি আমি। এই জহের, ওই ছবিটা দে তো দেখি। আরে এ তো ওই বান্দা, বিয়ের আসর থেকে আপনারা চুরি করা হয়েছে তাই না? স্যার দেখি ছবিটা আগে একটু দেন না স্যার। স্যার এটা তো আমি না, তো এটা জায়রা হবি স্যার। তুমি না, আপনার ছবি না। এই কথা না স্যার, আমারই ছবি স্যার, আমারই ছবি স্যার। কিন্তু স্যার আমার এই ছবি আপনার কাছে কিভাবে আসলো স্যার? আমি তো কোনো অপরাধ করিনি স্যার। কই পাইলাম? এই এলাকার সব খবর আমার কাছে থাকে। যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার ভাই এসে এই ছবি সহ রিপোর্ট লেখাই দিয়ে গেছে। ও মাই গড স্যার, কি বলেন? সত্যি স্যার? আচ্ছা বাদ দাও, ঘটনাটা বলো তো। স্যার স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। ওই যে আপনাদের অফিসার আছে না, ভুলে আমাদেরকে নিয়ে আসছে। আমরা কোনো অপরাধ করি নাই। এই বলদটাকে আমি ভালোবাসি, আমাকে রেখে এই বলদ আরেকটা বিয়ে করতে যাচ্ছিল। এই জন্য আমি উঠাই নিয়ে চলে
ভালো করছে না স্যার? জি স্যার একদম সত্যি কথা। এই তোর চুপ থাকতে বলছি না, চুপ। স্যার আমি আর কথা কমো না, যে কান দোষী স্যার। চুপ করে কান ধরে দাঁড়া থাক। এই মিয়া, আপনি তো পুরুষ জাতির কলঙ্ক, ঘরে চুরি করে বসে থাকেন। কই মেয়ে নিয়ে আপনি পালাবেন, মেয়ে আপনার চুরি করে পালাইছে, হ্যাঁ? এটা কেমনে সম্ভব? আর এই মেয়ের কি সাহস, বাপ রে বাপ। আপনি কি সত্যি দুজন দুজনকে ভালোবাসেন? স্যার স্যার আমি তো বাসি, ওটা জানি না। স্যার আমিও ভালোবাসি স্যার। ও, এটা তো তাহলে ভালোবাসার কেস, হ্যাঁ? ভালোবাসার জন্য তো আবার আমি একটু দুর্বল না, এদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না। আপনাদেরকে শাস্তিও দেবো না, কারো হাতে তুলেও দেবো না, ছেড়ে দে এদেরকে। হ্যাঁ, এই ওদেরকে ছেড়ে দাও, যান। স্যার থানায় কি কোনো গেস্ট রুম আছে স্যার? আজকের রাতটা না থানায় থেকে যেতে চাই স্যার, সকাল হইলেই বাইরে যাবো। তুমি থানায় থাকবা কেন? বাসায় চলো। কার বাসায় যাবো? তাও ঠিক কথা, কার বাসায় যাবো? আমার বাসায় চলো। সত্যি? স্যার লাগবে না স্যার, ওর বাসায় যাবো। থ্যাংক ইউ স্যার। এই খোলো, এগুলো বের করো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। স্যার ছবিটা কি রাইখে দিবেন? আসলো মা, আমি তো আর পারি না মেয়েটাকে ছাড়া। কিরে তুই কোথায় ছিলি? হ্যাঁ মানে বাসায় আসতে মন চায় না? ওই যে মা বললাম না, আমার বান্ধবী স্বর্ণা, ওর বার্থডেতে গেছিলাম। একটা ফোন তো করতে পারতি। তোর বাবা আর আমি যে কি টেনশন করছি তুই জানিস, আমরা তো পাগল হয়ে গেছিলাম। সারাটা দিন আমি কত ঝামেলার মধ্যে ছিলাম, সেটা কি আমি তোমার বুঝাইতে পারবো? কি ঝামেলা, কি হয়েছে তোর? কোনো সমস্যা হয়েছে? আমি ঠিক আছে মা, আমার ফোনে চার্জ ছিল না। ও আচ্ছা আচ্ছা। এটা কি? আহ, আহ, আমার বান্ধবী রিমা। ওয়ালাইকুম সালাম। বাহ, তুমি তো বেশ লম্বা চড়ে আছো। ওই যে মা, হয়েছে কি, ওর বাবা মা 14 গোষ্ঠী তো সেনাবাহিনীতে ছিল, ওর বাবা মার মতো লম্বা হয়েছে। ও আচ্ছা, আসো মা, আসো ভিতরে আসো। মা শোনো না, কি? ওর না তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছিল, তাই নিয়ে আসছি। কেন আমাকে দেখতে ইচ্ছে করছিল কেন? ছোটবেলায় মা হারিয়েছি আন্টি, আপনার চেহারাটা পুরো আমার মায়ের মতো আন্টি। আহারে লক্ষ্মী মেয়ে, দেখি মা তোমার মুখটা একটু দেখি, বোরকাটা কিনা মুখ মা! ঘরে তো। ওরা অত্যন্ত পর্দাশীল ফ্যামিলির মেয়ে। ওরা খাইতে গেলে পর্দা করে, ঘুমাইতে গেলে পর্দা করে, ইভেন ওয়াশরুমে গেলেও পর্দা করে। একটু আগে না তুই বললি ওর বাবা মা 14 গোষ্ঠী সেনাবাহিনীতে ছিল, তাহলে মানে ডিউটি করছে কিভাবে? পর্দা করেই ডিউটি করে। ও আহারে, আসো মা। শরীরটা তো শক্ত কেন? কি বলবো দুঃখের কথা, সারা অঙ্গে আমার অনেক ব্যথা। ছোটবেলায় মাকে হারাইছি আন্টি, তারপর থেকে নিজের কাজ নিজেই তো করছি, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সব কিছু কাজ করতে করতে হাত পা শক্ত হয়ে গেছে আন্টি। কিন্তু মা তোমার গলাটা এরকম ফ্যাস ফ্যাসে কেন, পুরুষ মানুষের মতো? নিউমোনিয়া হয়েছিল ছোটবেলায় আন্টি, নিউমোনিয়া হওয়ার পর থেকে গলা আর ঠিক হয়নি। ঠিক আছে মা, মন খারাপ করো না, আজকে থেকে আমি তোমার মা। আসো ভিতরে আসো। চলো ভিতরে। কি আসছে কান্নাকাটি কিসে? এই যে তোমার আঙ্কেল। মা আমার ভিতরে। যাও যাও, তোমরা ভিতরে যাও। রে বাবা রে বাবা, ও রে বাবা, তোমরা এই গোডাউনের মধ্যে থাকো কিভাবে? হ্যাঁ, দম বন্ধ আসে না? আল্লাহ জানে কেমনে থাকো। কিছু তুমি আমাদের কিভাবে তাকায় আছো? এই এই আস্তে আস্তে। তোরে কে বলছিল আমার আব্বা আম্মারে গিয়ে জড়ায় ধরতে? ওরা যদি বুঝে যেত, ধরা পড়ে যেতাম যদি। আমি তো ইচ্ছা করে অ্যাক্টিং করছি যেন ধরা না খাই। কেন কেন আমার অ্যাক্টিং কি তোমাকে ছোট অ্যাক্টিং মনে হয়েছে? ভালো অ্যাক্টিং করলো ঝামেলা। ওর নয় রে বাপ। আরে কি করতেছ? করতেছো কি তুমি? বোরকা কেন খুলতেছো? বোরকা খুলে তো আমরা ধরা পড়ে যাব। কতদিন এই বোরকা পরে থাকবো আমি? যতদিন ধরা না পড়বো অতদিন পর্যন্ত তোমাকে বোরকা পরেই থাকতে হবে। চলো চলো, আমি ধরা খেতে রাজি আছি, কিন্তু এই বোরখার ভেতরে, গোডাউনের ভেতরে থাকতে রাজি না। আরে তুমি কি পাগল নাকি?
আমাকে একটু ভাবতে দাও, আমি দেখি কিছু একটা বের করা যায় কিনা। ঠিক আছে, তুমিও খাও, তোমার ক্ষুধা না, অনেকক্ষণ না খেয়ে আসো না, ধর ভালো রস। আরে এখন কি হবে? জিনিসটা একটু সামলায় রাখা যাইতো না? আর বাবা এরকম করতেছো কেন? খাওয়ার জিনিসই তো খাইছি, সকাল থেকে না খেয়েছি, আমার খিদা লাগে না? আমি কি মানুষ না? এখন যাও না, একটু দেখো না তোমাদের বাসায় আপেল নাই? আপেল তো অনেক আছে, কিন্তু সাইজ মিলবে? মিলানোর চেষ্টা করে দেখো, মিলতেও তো পারে। প্লিজ, আমার খালি খালি লাগতেছে নিজেকে, তাড়াতাড়ি প্লিজ। খবরদার, এখান থেকে কোথাও বেরোবা না, কোনো শব্দ করবা না। এটাও খাও, দুইটাই খাও। এই কি করিস তুই? কোথায় মা? কিছু করতেছি না তো। নাস্তার সময় তুই আপেল হাতে কেন? আর যে রোহানের বাচ্চা আছে না, ও দুইটা আপেলই খায় ফেলছে। রোহানকে? রোহান হচ্ছে গিয়ে মা, ওই যে রিমি আছে না, রিমির ছোট ভাই। এখন ওই যে রিমির যে আপেল খায় ফেলছে, রিমির তো অনেক মন খারাপ, ওর জন্য নিয়ে যেতেছে, ও জানি কি করবে। এই আপেল দিয়ে কি করবে? আশ্চর্য মা, আপেল দিয়ে মানুষ কি করে? মানুষ খায়? সেটাই করবে। ও একটা খাবে, আমি একটা খাবো। আমি কার মুখে কি শুনতেছি? তুই তো কখনো আপেল খাস না। খাই না তো কি হয়েছে? আজকে খাবো, আজকে আমার অনেক আপেল খাইতে মন চেয়েছে। যা ইচ্ছা তা কর। আজকে আমি শান্তি না জায়গা মতো রাইট খাবে, না তো যে কোনো সময় শাশুড়ি আম্মা দেখা ফেলবে। এই ছেলে, এই তুমি কে? এই এটা কে? এই কে কোথা? চোর আসছে, চোর আমার বাড়িতে চোর আসছে, চোর চোর চোর। আন্টি আমি চোর। এই এটা কে? ধরো যখন পড়ে গেছি, আমি আর লুকোচুরি করতে পারবো না, এটা তোমার জামাই। ছি 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 ছি, আমার জামাই হবে কেন? আন্টি আপনি ভুল বুঝেন না, আমি আপনার জামাই না আন্টি, আমি হচ্ছে আপনার মেয়ের জামাই আর কি, বুঝছেন? কি? হ্যাঁ, মেয়ের জামাই। লিজার আব্বু, লিজার আব্বু, আরে ও বলে না, মাকে ধরো। লিজার আব্বু, লিজার আব্বু। ও তার মানে তুই এই ছেলেকে বিয়ে বাড়ি থেকে চুরি করে ভাগিয়ে নিয়ে এসেছিস? সাব্বাস! এই না হলে তুই আমার মেয়ে, বাঘের বাচ্চা। একদম চুপ। যেমন বাপ তেমন মেয়ে, এটা কেমন কথা? একটা মেয়ে মানুষ হয়ে বিয়ের আসর থেকে পাত্র চুরি করে নিয়ে আসে? হ্যাঁ, চুরি তো চুরি না, সিনাজুরি মানে জামাই চুরি। কেন তোমার মনে নেই? তোমাকে আমি পালিয়ে নিয়ে গিয়েছিলাম। দেখতে হবে না আমার রক্ত? আরে বাপরে, আমার রাখতো, তোমার যে কি সাহস সেটা আমার জানা আছে। তুমি যে আমাকে ভাগে আনতে গেছিলা, যাই তো ধরা পড়ছিলা, আমার বাপে তোমার 2 দিন বাইন্দা রাখছিল, তারপরে হাতে পায়ে ধরে আমার উদ্ধার করে আনতো, আমার বাপে তোমার রাখছে। মেয়ের সামনে, জামাইয়ের সামনে আমার মান সম্মান যাবে না? আসতে বলো। তোমরা দুজন কি শুরু করলা? বিয়াদব মেয়ে, লাজ লজ্জার মাথা খাইছে, বিয়ের আসর থেকে জামাই চুরি করে নিয়ে এসছে। এই শোনো না, ওরা যেহেতু একটা ভুল করে ফেলছে, চলো না আমরা একটু মেনে নেই। সেটা তো করতেই হবে। এখন কি করতে হবে চিন্তা ভাবনা করে দেখো। চিন্তা। এই ছেলে, তোমার বাবার নাম্বার দাও। থাকলে সেন দিব, আব্বা তো ফোন ইউজ করে না। আরে এই ছেলে পাগল নাকি? তোমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে হবে না? জি না, এই চিন্তা মাথা থেকে ফালায় দেন, কারণ আমাদের পিছনে কুত্তা লাগছে, মানে আমাদের পিছনে মাফিয়া লাগছে, বুঝছেন? যদি কোনোভাবে আমাদেরকে ধরতে পারে, তাহলে মাফিয়া ওর বোনের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, যেটা কোনোদিন সম্ভব না। মাফিয়া? মাফিয়া কে? মানে ওমা, আপনারা শুনেন নাই মাফিয়া জাকিরের কথা? খুব ডেঞ্জারাস, আমারে হন্য হয় খুঁজতেছে, আমার দেখা মাত্র ওর বোনের সাথে বিয়ে দিয়ে দিবে। কোথায় আছে? তুমি তো জানো
আমি এই বাড়িতে ঘর জামাই থাকি, তুমি ওই বাড়িতে ঘর জামাই থাকবা, তাহলে তোমাকে ওরা খুঁজে পাবে না। তুমি ঘর জামাই, আমি ঘর জামাই, আমি ঘর জামাই, তুমি ঘর জামাই, তুমি আমার ভাই না ভাই? ভাই না ভাই? ও সরি সরি, আমি ওই এক্সাইটমেন্টে ভুলে ফেলছি। মানে তুমি আমার মেয়ের জামাই? অসম্ভব, আমি জীবনে ঘর জামাই থাকতে পারবো না। পাগল নাকি? আমার বাপ, তার বাপ, আমার দাদার দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনদিন ঘর জামাই থাকে নাই। আমি কেমনে ঘর জামাই থাকবো? আমার গোষ্ঠী বাণিজ্য তো আমি আকাশ উড়াই দিব নাকি? চুপ, তুমি ঘর জামাই থাকবা। অসম্ভব, আমি ঘর জামাই থাকবো না। তুমি চাও আমি ঘর জামাই থাকি? আমি চাই তুমি ঘর জামাই থাকো। চিন্তা করে বলো, তুমি চাও আমি ঘর জামাই থাকি? আমি চাই তুমি ঘর জামাই থাকো। তুমি সত্যি চাও আমি ঘর জামাই থাকি? সত্যিই চাই। তাইলে আমি ঘর জামাই। তাহলে বাকি কাজে বিয়ে হবে আজই? সরি, আজকে না, কালকে। কালকে কেন? আমি কি এমনি ন্যাংটা হয়ে বিয়ে করবো নাকি? আমার শপিং করা লাগবে না? বাবা, তাহলে তুমি কালকেই কাজীটাকে ডাকো। তুমি যেভাবে চাইবা সেভাবেই হবে। ভূত, ভূত! তুমি ভূত হয়ে গেছো নাকি? আমি ভূত হতে যাবো কেন? তুমি এত রাতে কোথায় যেতেছিলা? ওয়াশরুমে, ওয়াশরুমে অনেক জোরে চাপ লাগছিল, বিশ্বাস করো। ওয়াশরুম ওইদিকে না, ওয়াশরুম উপরে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম তো উপরে, ওয়াশরুম তো উপরেই ছিল, ঠিকই আছে। না, আমি বাড়িটা অনেক বড় তো, দিনের বেলা তো দেখতে পারি নাই। একটু বের হয়েছিলাম, আরাম করে একটু পুরো বাড়িটা দেখতাম। তুমি না এই মাত্র বললা তুমি ওয়াশরুমে যেতেছিলা? তুমি রাতের বেলা বাড়ি ঘুরে দেখবা কেন? তাই তো। ও বুঝতে পারছি, তার মানে তুমি পালাইতেছিলা, তাই না? এই জন্য তো বলি, বিয়ের কথা শোনার পর থেকে তোমার গলার সুর কেন বদলাই গেছে? ছি 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 ছি, তোমার আমাকে এরকম মনে হয়? আমি এতটা খারাপ? আমি পালায় যাবো, তারপর তোমাকে রাইখে? এটা কি সম্ভব? আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? সত্যি কথা না, মিথ্যা কথা বলতেছি। কি বল, আমি তোমার ভালোবাসি। আচ্ছা শোনো, এত বড় বাড়িতে তোমরা শুধু 3 জন থাকো, আমি বিয়ের পর তাহলে তো সবকিছু তোমার, আর তোমার মানে আমার, তাই না? তার মানে তুমি সম্পত্তির লোভে আমার বিয়ে করবা? আমার কি কম আছে? ঠিক আছে, যাও ঘুমাইতে যাও, আমিও গেলাম। আজকে কোনো ঘুম হবে না। ঘুমাবেন না তো কি করবেন? আজকে আমরা একসাথে ভোর হওয়া দেখব। আচ্ছা, একসঙ্গে ভোর হওয়া দেখবেন? তাহলে আপনি ছাদে যান, মশার কামড় খান, আমি রুমে গেলাম। আপনি পাশে থাকলে মশারা এক চুটকিতে গায়েব হয়ে যাবে। কি বলবে? কারণ তুমি তো মশার কয়েল। পাগল একটা, যাও ঘুমাইতে যাও। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা, আগে বিয়ে হোক, তারপর। আপনার ছেলেরে কি খুঁজে পাইছেন? না, আমার ছেলের কোনো খোঁজ খবর পাইনি। আমার ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেল কিছুই জানি না। ভাইয়া, একদম চিন্তা করিস না বোন, রোহনের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, চতুর্দিকে পোলাপান ছড়ায় সেটা খুঁজতেছে। টেনশন করিস না, ওরা খুঁজে বের করুন। ভাইয়া রোহানকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। বিয়ে করলে আমি রোহানকেই করব। রোহান যদি তোমাকে বিয়ে করতে না চাই তাহলে তুমি কি করবে? ফাইজলামি নাকি? রোহান বিয়ে করতে রাজি হবে না? রোহান বিয়ে করবে, ওর বাপ বিয়ে করবে। অসম্ভব, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কেন? ওই যে তুমি বললে ও যদি বিয়ে না করে তাহলে ওর বাপ বিয়ে করবে। আমার কি বিয়ে করার সেই বয়স আছে নাকি? আপনার আমি বিয়ে করতে কইছি? এটা তো আমি কথার কথা কইছি। রোহান যদি আর ফিরে না আসে তখন তুমি কি করবে? ও ফিরে না আসার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। এইটা তুমি কি বলছো? এই বাসার মধ্যে একলা একটা পুরুষ মানুষ, মানে আমি একাই থাকি, তুমি এখানে কি করে থাকবে? আমি থাকতে পারবো। রোহান যদি একটা বিয়ে করে নিয়ে আসে তখন তুমি কি করবে? আমি সতীনের ঘর করতেও রাজি, তারপর আমি রোহানকেই বিয়ে করব। বোন পাগলামি করিস না,
চল বাসায় চল, আমরা রোহানরে খুঁজে বের করে রোহানের কাছে তোরে বিয়ে দেবো। চল বাসায় চল। না ভাইয়া, আমি রোহানকে ছাড়া কোথাও যাব না। এই যে আমি এখানে বসলাম। ভাই আমি শিওর ভাই ওরাই বাইতে থাকে ভাই। আরামজাদা, এর আগেও 2বার ইনফরমেশন মিস করছস, এইবার যদি মিস হয় থাপড়ে তোর সবার দাঁত ফালাই দেব। ভাই এটা সত্যি ভাই, এই দেখছস? তা কষ্ট ভাই। আরে কি কাহিনী! সারা জীবন দেখছি মায়েরা পর্দা করে, এখন দেখি মায়া করে বেপর্দা করে নিচে পুরুষ মানুষ পর্দা করতেছে। ওনাটা ছাড়ো, ওরা হাসাহাসি করতেছে, দাও। এরাই তো আমারে খুঁজতেছে। এটা কি পুরুষ নাকি মাইয়া? একটু দেই তো যাই। দাঁড়াও, আমি দেখতেছি। এই ভাই, এই আপনাদের সমস্যা কি? আমাদেরকে কেন ডিস্টার্ব করতেছেন? এই চলো তো। লাভ নাই এইসব বাবার আমি ডরাই না। ওনার একটু দেখতে হইব, আমার দরকার। দেখি একটু। ধর ভাই, আপনি ভাই ভেটকেতেছেন কিসের জন্য? আর একটা বেড়া মানুষের চেহারা দেওয়ার জন্য আপনার উৎসাহ পড়তেছে কেন? আপনার ঘরে কি বাপ ভাই নাই? জান মিয়া। আয় হায়, এই কণ্ঠ তো আমার খুব পরিচিত। পায়াল জীবনা, এবার পর্দাটা খুলি একটু দেখি। খুঁজতেছিলাম, ওরে পাইছি। হারামজাদা, আমার বইনেরে কষ্ট দিয়ে তুই অন্য মাইয়া লয়ে ঘুরত। এই ওরা ধর, লয় চল। আরে আরে আরে, কোথায় নিয়ে যাবেন ওনারে? কোথায়? খালি তো তুমি আমার টাকটাই দেখছো, আমার রাগটা তো আর দেহ নাই। আমার রাস্তাটা গেলে বুঝবো। আসো আসো। আরে যাও না, মজাটা বুঝবো। এইবার আপনারা যা করতেছেন একদম ঠিক করতেছেন না। আমি কিন্তু 999-এ ফোন করতে বাধ্য হব। আপনি 999-এ ফোন দেন, প্রয়োজনে 999-এ ফোন দেন, আমার কোনো সমস্যা নাই। আমার বোনের ইচ্ছাই আমার ইচ্ছা। করে তা না, দেখ কারে নিয়েছি। কাকে নিয়ে আসছো ভাইয়া? ওমা রোহান, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে নিয়ে আমি কত টেনশনে ছিলাম। তুমি চলে আসছো, এটাই আমার কাছে অনেক। এই শুনেন, এইটা আমার বয়ফ্রেন্ড। মিনিমাম 100 হাত দূরে থাকবেন ওর থেকে। ভাইয়া, ওর বয়ফ্রেন্ড মানে? এই মেয়েটা কি বলছে এসব? এই এদিকে তাকায় কথা বলেন। ও কারো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না, আমার বোনের হবু স্বামী। মনে থাকে যেন বিষয়টা। আচ্ছা, সেই শুরু থেকে আপনার এই দুটো চোখ কেমন যেন আমার কাছে চেনা চেনা লাগতেছে। ও বুঝে গেছি, চিনে ফেলছি। আপনি তুই সে বুরকাওয়ালি খালা না, যে ওই ওরা চুরি করে লয়ে গেছিলি? নিয়ে গেছি তো কি হয়েছে? ভাইয়া দেখছো ওর কত বড় সাহস, তোমার মুখের উপর কথা বলে। পারতে পরে আমার খুব ভালো লাগছে রে। ভাবি হিসেবে মানাই যায়। আমি কিন্তু রাজি আছি। আই চুপ! আই, আমি তোর কিসের ভাবি লাগি? তোর ভাবি ডাকস কেন? ও আমার ভাবি ডাকলো কেন? হ্যাঁ ভাইয়া দেখছো আমাকে ধমক দিতে। আমি মইরা যাব, কিন্তু আপনার বোনকে তো বিয়ে করব না। কান খুলে কথাটা শুনে রাখেন। নো। ভালো করে শুনে রাখ, তুই বিয়ে করবি, তোর ঘর বিয়ে করবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার জানা আছে। ওই ওরা নিয়ে বাইন্দা রাখ, যতক্ষণ পর্যন্ত বিয়ার জন্য রাজি না হইব ততক্ষণ পর্যন্ত ছাড়বি না। এইবার কিন্তু বাড়াবাড়ি হইতেছে, খুব বাড়াবাড়ি করতেছেন আপনারা। মিষ্টি বললেন ফোন দাও প্লিজ। ওরা নিয়ে বাইন্দা রাখ। ভাইয়া আমাকে বেঁধে রাখলে তো অনেক কষ্ট পাবে, আর ও কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো। আমি কষ্ট পেলে কি তুমি কষ্ট পাবা না বলো? পাবেন না? ওরে বাইন্দা রাখতে কইছি না। এই দাঁড়া আছিস কেন? বাইন্দা রাখ। এইবার কিন্তু বাড়াবাড়ি করতেছেন, বেশি হয়ে যাইতেছে কিন্তু। মিষ্টি বললেন ফোন দাও প্লিজ। ফোন তো আমার কাছে নাই, নিয়ে নিস। ওরে মান, তুমি আসো, আমি বুঝাই কইতে। আরে পাগল, কি সুন্দর, কি সুন্দর। প্লিজ ভাইয়া বাঁচাও! আহারে জান পাখিটা, আমার জান পাখিটার কি খুব কষ্ট হচ্ছে। তোমার ক্ষুধা পেয়েছে তাই না?
এই দেখো তোমার জন্য আমি নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। দেখো না, রান্না করতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেছে। তুই নিজে পড়ে যেতে পারলি না, তাহলে আমি অনেক খুশি হইতাম। চান্দু, তুমি কিন্তু আমার আসল রূপ দেখো নাই, চুপচাপ খেয়ে নাও। তাই তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, এসব করে কিন্তু কোনো লাভ নাই। তুমি আমার দেহ পাবা কিন্তু মন পাবা না, কারণ আমার মন লিজার কাছে পড়ে আছে, বুঝো নাই? তুমি রাজি হয়ে যাও, তাহলে তো আর তোমাকে এরকম কষ্ট করতে হয় না। দেখো, এটা তোমার আর আমার বাড়ি, কত সুন্দর না বলো? ন্যাকামি করবো না, একদম ন্যাকামি করবো না আমার সামনে, খবরদার। এই তুমি কি পৃথিবীতে আর কোনো পোলা মানুষ পাও নাই? এত এত ছেলে পোলা বেড়া থাকতে তোমার আমার কেন বিয়ে করা লাগবে? কি করব বলো, সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম রাস্তায়, আর তারপর থেকে তো আমার ধ্যান জ্ঞান শুধুই তুমি। এই, কি তুমি আর তোমার ভাই নিজেদেরকে কি মনে করো? অনেক ক্ষমতাশীল, ক্ষমতার বলে তোমরা যা খুশি তাই করতে পারবা, মানুষের জীবন নষ্ট করে দিবা, এত ইজি। এটার না ক্ষমতার অপব্যবহার বলে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুমি তোমার ভাইয়ের কাছে ভালোবাসার অমূল্য রতন। আমার তো ভালোবাসা আছে, আমার কাছেও আমার ভালোবাসা মানুষটা অমূল্য রতন। তোমার ভাই কি করছে জানো? তোমার ভাই আমার আব্বাকে থ্রেট দিছে। কি থ্রেট দিছে শুনো শুনো। আমারে আপনি চিনতে পারেন নাই? এই শহরের ছোট আন্ডা বাচ্চার থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী সবাই তো আমার এক নামে চিনে। আমার নাম মাফিয়া জাকির। শোনেন, আপনি মাফিয়া জাকির হন আর হেলিকপ্টার জাকির হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাড়িতে কেন আসছেন? একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। বিয়ে? কার বিয়ে? আরে আমার একমাত্র ছোট বোন এই পাগলিটায় আপনার পোলা রোহানরে পছন্দ করে ফেলাইছে। এখন ভাবলাম আলোচনা করে বিয়া দেই, শুভ কাজ। অসম্ভব, অসম্ভব, প্রশ্নই আসে না। একটা গুন্ডার ছোট বোনের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনে সর্বনাশ ডেকে আনতে আমি পারবো না। এটা কখনোই সম্ভব না। কথা শেষ হয়েছে? গলা নামায় কথা ক। আর ওই গুন্ডা কি মাফিয়া কইতে পারছ না? মাফিয়া বল। আমার কথার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে একদম পরপারের টিকিট ধরায় দেব। যা কইছি তাই হইব, আগামী সপ্তাহে তোর পুরার সাথে আমার বোনের বিয়া। কি ব্যাপার বোন, তুই কাঁদতেছিস কেন? ভাইয়া, তুমি রোহনকে ছেড়ে দাও। আরে তুই কি কইতেছিস এগুলা? ভাইয়া, তুমি তোমার বোনকে ভালোবাসো না? হ্যাঁ, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে ওকে ছেড়ে দাও। এই ওরা ছেড়ে দে। ঠিক আছে ভাই। সত্যি আমরা মুক্ত? আমার বোন যা চায় আমার কাছে তাই হয়। ও চাইছে এই জন্য তুই মুক্ত। দোয়া করুন। না লাগবে না। এই সালাম করো বড় ভাই, সালাম করো। থ্যাংক ইউ। যা। আপনারা কি, কার কাছে এসেছে? বিয়াই, আমরা তো আপনার কাছেই আসছি। বিয়াই? কাকে বিয়াই ডাকছেন? আমার কাছে এসেছেন? আমি তো ঠিক বুঝলাম না, আমি তো আপনাদেরকে চিনিই না। চেনেন না তো কি হয়েছে, এখন এই মুহূর্তে আমরা সবাই সবাইকে চিনে নেব। এই, আপনারা সত্যি করে বলেন তো, কি মতলবে এখানে এসেছেন? আমি তো ঠিক বুঝতেছি না। নাকি আপনারা কাপল চোর? দেখেন, আমি কিন্তু এই বাসায় একলা থাকি। যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি একদম এখনই পুলিশে ফোন দেবো। বিয়াই সাহেব, আপনি এত উত্তেজিত হবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করব না, আর আপনার বাসায় চুরিও করব না। আশ্চর্য ব্যাপার, কোনো ক্ষতিও করবেন না, চুরিও করবেন না, তাহলে কোন মতলব নিয়ে আসছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিয়াই সাহেব, আপনি একদম ভয় পাবেন না।
আপনি এখনই বুঝতে পারবেন। বাচ্চারা সামনে এসো। বাবা রোহান, তুই এসেছিস? কোথায় ছিলি? তোকে আমি কত জায়গায় খুঁজেছি তুই জানিস? বাবা আমি ঠিক আছি। লিজা আমার বাবা। রোহান, এরা কারা? বাবা তোমাকে তো আসলে বলা হয় নাই, আমি আসলে লিজাকে ভালোবাসি। ওনারা হচ্ছে লিজার বাবা মা। রোহান, তুই যে বাসায় এসেছিস এই কথাটা যদি খালি ওই মাফিয়া জাকির জানতে পারে না তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই পালিয়ে যা। বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। বাবা আমি বলি, মাফিয়া জাকিরের শায়েস্তা করে আসছি, ওর জীবনে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে ঠিক আছে। আর এই যে তুমিই তাহলে সেই মেয়ে, হ্যাঁ, আমার রোহানকে চুরি করে নিয়ে গিয়েছিলে তাই না? জি আঙ্কেল। না না না, তুমি আর আমাকে আঙ্কেল বলে ডাকবে না। তুমি হচ্ছে এখন থেকে আমার মেয়ে। জানো মা, ওই মাফিয়া জাকির জোর করে ওর ছোট বোনের সঙ্গে আমার রোহানকে বিয়ে দিতে চেয়েছিল। যাক, ভালোই হলো তুমি আমাকে বাঁচালে। বিআই সাহেব, এখন তো বুঝতে পেরেছেন আমরা কারা? আগে চিনতে পারিনি, এখন চিনতে পারছি বিআই সাহেব। বিআই সাহেব, আপনার একমাত্র ছেলে আর আমার একমাত্র মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। না না না, ও তো আর এখন আমার ছেলে নয়, ও এখন হচ্ছে চুরি করা জামাই। যান যান যান, আপনাদের জামাইকে নিয়ে আপনারা যান। হ্যাঁ, জামাকে তো নিয়েই যাবো। কিন্তু ভাই আপনি তো একা, ভাবছিলাম আপনার একটা ব্যবস্থা করে দিই। আমি একা করি, আপনি আছেন না? বিআই সাহেব, চুরি